ফিল এক্সাইটেড, পরোটা ভাজি খাবো। আমি ডায়েট প্ল্যান করতেছি। পরোটা ডিম ভাজি খাওয়া হবে আজকে রাস্তার পাশে। সেই পরোটা মনের আনন্দে পরোটা খাওয়া হবে ডিম সাথে। আমার বড় ভাই চাইনিজ খাবে, ইকবাল ভাই, দাদা, আমরা সবাই একসাথে আছি, বেশ মজা হচ্ছে। আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে। সেই পরোটা সেইভাবে। দাদা আপনার অনুভূতি বলেন। আমার আই ফিল এক্সাইটেড, পরোটা ভাজি খাবো। আমি ডায়েট প্ল্যান করতেছি, ডিম সাথে থাকবে, খুব ভালো লাগবে। ভাই কিছু বলেন। আমি তো খাইতে চাচ্ছি না, তোমাদের কারণে আমি খেতে খাইতে হচ্ছে আর কি হয়। আমাদের কারণে। এই যে তারপর পরোটা ভাজি চলে বন্ধু-বান্ধব আসছে একসাথে খাইলে ভালো। রাস্তার পাশের পরোটা কেমন লাগে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই। এই মুরব্বির পরোটা কিন্তু অনেক ভালো। এই যে পরোটি, ঠিক আছে। ডিম এটা চাইনিজ, হ্যাঁ ডিমের সাথে ভাজি মিশ্রণে চাইনিজ তৈরি হয়। ভাই দুইটা রোল নেন। দাদা খান, ইকবাল ভাই শুরু করেন। আরে সেই চরম পলাশী মোড়ের সেই বিখ্যাত রাস্তার পাশের পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি অসাধারণ। আপনারা খেতে আসেন। বড় ভাই আমরা ডিম পরোটা ভাজি খাওয়ার পর মামার এখানে চলে আসলাম চা খাওয়ার জন্য। মামার হাতে রং চা অত্যন্ত চমৎকার। মামা ভালো রং চা বানায়, আমরা প্রতিনিয়ত খাই মামার হাতের চা। পরীক্ষিত, মামাকে বুঝিয়ে বলতেছিলাম কীভাবে কীভাবে দেওয়ার জন্য। মামা ওইভাবে দিয়েছে। মামার মুখের হাসি সেই। মামা অনেক মজা করে আমাদের সাথে আসার পরে। আর ভাইকে আমি চাটা এগিয়ে দিচ্ছিলাম। ইকবাল ভাইও অনেক ভালো মনের মানুষ। ইকবাল ভাইয়ের সাথে আমরা অনেক মজা করে থাকি। ভাই রং চা চিনি ছাড়া খাই, তাই চেক করতেছিল মামা। চেয়ার্স করে নিলাম। সেই ভালো হয়েছিল চাটা, বেশ ভালো লাগছিল। ভাই আবার চেয়ার্স করে নিল। আমরা একসাথে এখানে প্রতিনিয়তই চা খাই। দাদা আছে আমাদের সাথে, দাদাকে আমরা ক্যামেরায় নিয়ে আসবো। একজনের হাতে ক্যামেরাটা দিয়ে দাদা চলে আসবে। দাদা তখন ক্যামেরায় ধরছিল। দাদা চলে আসলো। দাদা অত্যন্ত ভালো মনের মানুষ, দাদাও চেয়ার করে নিল। সেই মজা হয়েছিল। ধন্যবাদ, আবার দেখা হবে।